উত্তরায় ফুটপাতে পাশাপাশি থাকা এক নারীকে রামদা দিয়ে জোরে আঘাত করছেন এক যুবক। নারীর পাশে থাকা পুরুষকে রামদা দিয়ে সজোরে আঘাত করছেন আরেক যুবক। অবশেষে নারীর সাহসিকতায় রক্ষা পেলেন দুজনেই। এই ঘটনার শুরু নিয়ে এক এক রকম তথ্য জানা যায়। তবে এবার প্রতিবেদকের হাতে এসেছে ঘটনার প্রথম থেকেই একটি সিসিটিভি ফুটেজ। আর সেই ফুটেজ থেকে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই হামলার ঘটনায় দুই যুবককে আটক করার কথা জানিয়েছে পুলিশ। তারা হলেন মোবারক হোসেন ও রবি রায়। তবে সিসিটিভির ফুটেজে দেখা যায় মূল ঘটনায় জড়িত 4 জন যুবক। ঘটনার শুরু সিসিটিভি ফুটেজটিরও আগে। জানা যায় বাইকে থাকা 4 যুবক বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন। এই সময় 7 নম্বর সেক্টরের 9 নম্বর রোড দিয়ে রিকশায় বাবার সঙ্গে ছিল এক শিশু। অভিযুক্ত 4 যুবকের বাইকের ধাক্কায় শিশুটি নিচে পড়ে যায়। তবে তারা প্রতিবাদ জানিয়ে রিকশায় উঠে যান। মূলত এর পরে শুরু মূল ঘটনা। কিছু দূর যেতেই রিকশায় থাকা অপর ব্যক্তি পেছন থেকে তাদের থামান। এ সময় তাকে উত্তেজিত হতে দেখা যায়। ঘটনাক্রমে একই পথ দিয়ে বাইকে করে যাচ্ছিলেন কোক খাওয়া মেহবুল হাসান। সঙ্গে ছিলেন তার স্ত্রী নাসরিন আক্তার ইত্তি। ফুটেজ দেখে মনে হচ্ছে তিনি মূলত সেখানে সমঝোতা করার উদ্দেশ্যেই থেমেছিলেন। তবে যুবকদের উগ্র আচরণে তিনিও কিছুটা উত্তেজিত হয়ে পড়েন। এক প্রত্যক্ষদর্শী জানায়, এই সময় যুবকরা নানান হুমকি ধমকি আর কাউকে ফোন দিয়ে আসতে বলেন। এক পর্যায়ে মেহবুল বাইকে করে যেতে চাইলে সাদা টি শার্ট পরা সজীব তাকে বাধা দেন। এরপর তার সঙ্গে চলতে থাকে তাদের বাগবিতণ্ডা। ঘটনার এক পর্যায়ে রিকশায় থাকা লোকটিকে দেখা যায় সেখান থেকে চলে যেতে। তবে কোক খাওয়া ব্যক্তির সাথে বাগবিতণ্ডা তখনও চলতে থাকে। এরপর আরো কয়েকজন ধারালো অস্ত্রসহ এসে এলো পাতারি কোপাতে থাকে মেহবুলকে। এই সময় নাসরিন আক্তার ইত্তি তার স্বামীকে বাঁচানোর জন্য চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকেও রামদা দিয়ে আঘাত করে। ঘটনার বিষয়ে সংবাদ প্রাপ্ত হয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে উপস্থিত দুই আসামিকে জনগণের সহায়তায় আটক করে। আটককৃত মোবারকের বাড়ি শেরপুরের শ্রীবর্দী থানায়। তিনি টঙ্গী পূর্ব থানা এলাকায় ভাড়া থাকেন। আর রবি রায়ের বাড়ি টঙ্গী পশ্চিম থানার হাজির মাজার এলাকায়। তবে ঘটনার মূল সিসিটিভি ফুটেজ ঘেঁটে নিশ্চিত হওয়া গেছে মূল ঘটনার পর মেহবুল হাসান একজন সমঝোতাকারী। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে।